নমস্কার, আমি কৌশিক সেন। আমি এই মুহূর্তে কাজের জন্য কলকাতার বাইরে রয়েছি। আমি জানতে পারলাম যে 28শে জুলাই একটা নবান্ন অভিযান হচ্ছে এবং সেই অভিযানটা কোনো রাজনৈতিক দল ডাকছে না। এটা ডেকেছেন হচ্ছে এই শিক্ষক নিয়োগ কেন্দ্র করে যে দুর্নীতির কথা আমরা সবাই জানি এবং বঞ্চিত চাকুরি প্রার্থী যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, সেই বঞ্চিত মানুষেরা যারা শিক্ষা জগতে এই দুর্নীতির সম্মুখীন হয়েছেন। এবং শুধু তাই নয়, আমরা জানি যে বিভিন্ন সরকারি স্কুলগুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানে সরকার স্থায়ী চাকরির ব্যবস্থাও করছে না, অস্থায়ী শিক্ষক নিয়োগ করে চলছে। ফলে যারা এই পেশার সঙ্গে যুক্ত তারা ভয়ঙ্কর বিপদে পড়েছেন এবং 2025 সালে আশা করি কাউকে বলে দিতে হবে না যে মানুষের যখন চাকরি চলে যায় তখন তার মনটা কি হয়, তার অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় এবং তার পরিবারের কি অবস্থা হয়। তো 28শে জুলাই তারা একটা তাদের অধিকার রক্ষার ডাক দিয়েছেন গণতান্ত্রিক উপায়ে এবং তারা চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক। কিন্তু সেইটা রাজ্য সরকার কোনোভাবে এড়িয়ে যাচ্ছেন। কেন যাচ্ছেন আমরা বুঝতে পারছি না। এবং যেহেতু এরা মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখেন বলে আমার বিশ্বাস, কারণ একদিকে যেরকম তাদের ক্ষোভ রয়েছে তেমনি তারা অন্যদিকে তো বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করতে চাইছেন। ফলে কোথাও হয়তো তাদের একটা বিশ্বাস আছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসলে হয়তো বিষয়টা সমাধান হতে পারে। যদি তাই হয় তাহলে মুখ্যমন্ত্রী, আমি আশা করব যে তাদেরকে বিমুখ করবেন না এবং অদূর ভবিষ্যতে তাদের সঙ্গে বসে একটা স্থায়ী সমাধানের পথে এই সরকার এগিয়ে যাবে এবং রাজনীতির জায়গায় থাক, কিন্তু যারা বঞ্চিত হয়েছেন, যারা যোগ্য মানুষ, তারা তাদের অধিকার ফিরে পাক। আমি একজন শিল্পী হিসেবে এই শহর এবং এই রাজ্যের নাগরিক হিসেবে এইটুকু আবেদন রাখতে পারি। নমস্কার, আমি সৌরভ। 28শে জুলাই মানে আগামীকাল, বা যারা ভিডিওটা পরে দেখবেন আজ, মানে আর কিছু ঘন্টা পর, একটি নবান্ন চলোর ডাক দিয়েছে। আমাদের রাজ্য জুড়ে যেভাবে শিক্ষার উপর, স্বাস্থ্যের ওপর যে অবিচার, অন্যায় নেমে এসছে, যেটা সমাধান করার অনেকটা দায়িত্ব নেওয়ার কথা ছিল আমাদের এই সরকারের, তারা নিতে ব্যর্থ। সেই জায়গায় দাঁড়িয়ে এই মিছিল সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে। আমি এই মিছিলের সাফল্য কামনা করি এবং আমি চাইব যত দ্রুত সম্ভব এই বঞ্চিত চাকরি প্রার্থীদের যে দাবি, সেটা আমাদের সরকার একটা সুব্যবস্থা করুক, আলোচনা করুক এবং এই দীর্ঘদিনের এই খারাপ থাকা, এটা তো মেনে নেওয়া যায় না এবং এটার বিরুদ্ধে গর্জে ওঠার কাজই বোধহয় আমাদের সকলের। এই মিছিলের আমি সাফল্য কামনা করি এবং আমি আশা করব এই দলদাস পুলিশ যাতে কোনো রকমভাবে এই শান্তিপূর্ণ মিছিলে কোনো প্ররোচনার সৃষ্টি না করে। তাদের সরাসরি তাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার দাবি, সেটুকু মেনে নেওয়া হয় এবং যত দ্রুত সম্ভব এই খারাপ সময়টা থেকে বের করে আনার যে লড়াই সাধারণ মানুষ লড়ছে এবং তাদের ন্যায্য চাকরি যেন ফিরিয়ে দেওয়া হয় এবং তারা যাতে বঞ্চিত হয়ে না থাকে। কারণ শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এই বিষয়গুলো তো খুব আমাদের মৌলিক অধিকার এবং সেইখানে যদি এই অরাজকতা চলতে থাকে, একটা আগামী যে দুর্দিনের মধ্যে আমরা বসবাস করছি, এটা আরও কঠিনতম, আরও কঠিন একটা দিন হতে চলেছে। তো এই নবান্ন চলোর ডাক, আমি সহমত পোষণ করি এই নবান্ন চলো ডাকে এবং এই আন্দোলন আরও তীব্র হোক। সাধারণ সকল মানুষকে আমার আহ্বান, আপনারা এই মিছিলে, এই আন্দোলনের সঙ্গে থাকুন। ভালো সময় আমাদের সকলে মিলে লড়ে ফিরিয়ে আনতে হবে। ধন্যবাদ। আগামীকাল নবান্ন অভিযান যারা করছেন, বিশেষ করে যৌথ মঞ্চ,
সংগ্রামী যৌথ মঞ্চ, বঞ্চিত শিক্ষক সংগঠন এবং অন্যান্য শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা, যারা মূলত পশ্চিমবঙ্গে 6 লক্ষ চাকরি যে পদ খালি আছে সেটা পূরণের অভিযান এবং সেই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে যে কর্মক্ষেত্রে নারী সুরক্ষা এর সপক্ষে আগামীকাল নবান্ন অভিযান হচ্ছে এবং এই অভিযানে সমস্ত সাথী শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল হয়ে একটি কথাই বলতে পারি, বর্তমান সামাজিক পরিস্থিতি, সুস্থিরতা এবং মানুষের ভয়, বাকরুদ্ধতা ইত্যাদির পক্ষে দাঁড়িয়ে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা উপলক্ষে এই অভিযানকে পূর্ণভাবে আমি সমর্থন করছি এবং আমার সাথীদের অভিনন্দন জানাই। এই অভিযান যেন ভালোভাবে সফল হোক, এটা মনে প্রাণে চাই। আপনার লড়াই দীর্ঘজীবী হোক। বন্ধুগণ, আগামীকাল যে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিহারা এবং চাকরিজীবী ঐক্যমঞ্চ এবং সেই সঙ্গে যারা সংগ্রামী যৌথ মঞ্চের যে আহ্বানে আগামীকাল যে নবান্ন বিল্ডিংয়ে তারা অভিযানের একটা ডাক দিয়েছে, রাজ্যের সেক্রেটারিয়েট বিল্ডিং সর্বোচ্চ কার্যালয় বলতে পারেন, সেখানে তারা তাদের দাবি নিয়ে যাবে এবং তারা চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বসে তাদের যে সমস্যাগুলো আছে সেই সমাধানগুলো করুক। তারা কি কি চাইছে? তারা চাইছে দ্রুত স্বচ্ছ নিয়োগ হোক। তারা কি চাইছে? যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদেরকে চাকরির ব্যবস্থা করা হোক। যে সমস্ত কর্মচারীরা স্থায়ীকরণ যাদের হয়নি তাদেরকে স্থায়ীকরণ করা হোক। বকেয়া ডিএ যেটা বাকি আছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে অর্ডার যেগুলো আছে সেই অর্ডার অনুযায়ী ডিএগুলো তাদেরকে দেওয়া হোক এবং সেই সঙ্গে অভয়ার ন্যায় বিচারে যে দ্রুত যে প্রক্রিয়ায় রাজ্য সরকার পারবে সেই জায়গাগুলোকে হস্তক্ষেপ করে দ্রুত বিচার প্রক্রিয়ায় সাহায্য করুক। নারী সুরক্ষা এবং যে সাউথ কলকাতা ল কলেজে যে ঘটনাটা ঘটলো তার দ্রুত বিচার। ভবিষ্যতে রাজ্যে যে সমস্ত ছেলেপুলেরা পড়াশোনা করবে তাদের পড়াশোনার পরেই যেন যোগ্যতা ভিত্তিক তারা কর্মসংস্থান পায় এবং প্রত্যেকটা তাদের যে দাবি যে বেকারদের সমস্যা সমাধানে যে চাকরির জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিয়োগ হোক, যারা নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতি করবে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। এই যে দাবিগুলো নিয়ে তারা যাচ্ছে এবং সেই দাবিগুলো নিয়ে তাদের এক এবং একমাত্র উদ্দেশ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়াতে তারা বৈঠক করে তাদের সমস্যার সমাধান করবে। তো আমি ব্যক্তিগতভাবে একজন সাধারণ নাগরিক হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি বলবো এই রকমের যে আন্দোলন, এই ধরনের যে দাবি দাওয়া নিয়ে মিটিং করার যে আহ্বান, মিছিল করার যে আহ্বান, এই আহ্বানে সাড়া দেওয়া প্রত্যেক নাগরিকের কর্তব্য এবং আমি মনে করি এই মিছিলটাকে সফল করা হোক।